উত্তর কোরিয়ার নির্বাচন সংখ্যার দিক থেকে প্রায় নিখুঁত, কিন্তু প্রশ্নের দিক থেকে ততটাই জটিল। বিশ্বের সবচেয়ে গোপনীয় ও নিয়ন্ত্রিত রাষ্ট্রগুলোর একটি হিসাবে পরিচিত দেশটিতে আবারও অনুষ্ঠিত হল সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বা এসপিএ নির্বাচন। আর সেই নির্বাচনেই প্রায় শতভাগ ভোটে জয় পেলেন কিম জং উনের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। গত 15 মার্চ রবিবার দেশজুড়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল 99.99%, অর্থাৎ প্রায় পুরো দেশই ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে দাবি করা হচ্ছে। আর ফলাফল, কিমের দল পেয়েছে 99.93% ভোট। সংখ্যাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও উত্তর কোরিয়ার বাস্তবতায় এটি নতুন কিছু নয়, কারণ দেশটির নির্বাচনী ব্যবস্থা মূলত একদলীয় কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি আসনে ভোটারদের সামনে থাকে মাত্র একজন প্রার্থী, যিনি আগেই অনুমোদিত। এই নির্বাচনে মোট 687 জন প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে, যারা এসপিএতে বসে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন। কিন্তু এখানে সবচেয়ে আলোচিত বিষয় হল ভোট দেওয়ার পদ্ধতি। ভোটারদের সামনে প্রার্থীকে বেছে নেওয়ার কোনো বিকল্প থাকে না, বরং তারা কেবল সমর্থন বা প্রত্যাখ্যান করার সুযোগ পান। KCNA জানিয়েছে, এবারের নির্বাচনে মাত্র 0.07% ভোট পড়েছে প্রার্থীদের বিরুদ্ধে। আর এই ছোট্ট সংখ্যাটি এখন হয়ে উঠেছে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ এত কঠোর নিয়ন্ত্রণের মধ্যেও যারা না ভোট দিয়েছেন তাদের পরিচয় নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই মজার ছলে বলছেন, এই 0.07% মানুষ হয়তো পৃথিবীর সবচেয়ে সাহসী নাগরিক। আবার কেউ কেউ কটাক্ষ করে বলছেন, তারা হয়তো এখন আর বেঁচে নেই। যদিও এসব মন্তব্য মূলত ব্যঙ্গ বিদ্রুপের অংশ, তবুও এটি স্পষ্ট করে যে এই নির্বাচন আন্তর্জাতিক পর্যায়ে কতটা প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রীয় গণমাধ্যম অবশ্য ভিন্ন চিত্র তুলে ধরছে। তাদের দাবি, এই ফলাফল প্রমাণ করে যে দেশের জনগণ একতাবদ্ধ এবং তারা বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখে। কিম জং উনের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এমন বার্তাই তুলে ধরা হচ্ছে প্রতিটি প্রতিবেদনে। তবে বাইরের বিশ্লেষকরা এই দাবিকে সহজভাবে গ্রহণ করছেন না। তাদের মতে, উত্তর কোরিয়ার নির্বাচন মূলত একটি আনুষ্ঠানিকতা, যেখানে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব স্পষ্ট। প্রার্থী বাছাই থেকে শুরু করে ভোট গ্রহণ সবকিছুই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এখানে স্বাধীন মত প্রকাশের সুযোগ খুবই সীমিত। এদিকে নির্বাচনের দিন কিম জং উন নিলেও ভোট দেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি একটি কয়লা খনিতে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ঘটনাটিও বেশ প্রতীকী, কারণ উত্তর কোরিয়ার অর্থনীতিতে কয়লা শিল্পের গুরুত্ব অনেক বেশি। ভোট দেওয়ার সময় কিম তার দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বিশেষ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কয়লা শিল্পের ভূমিকার ওপর জোর দেন। তিনি জানান, দেশকে আরও শক্তিশালী ও আধুনিক করার জন্য এই খাতকে আরও উন্নত করা হবে। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন কিম ইয়ো জং এবং শীর্ষস্থানীয় নেতারা। তাদের উপস্থিতি থেকে বোঝা যায় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিম পরিবার এখনও কতটা প্রভাবশালী। সব মিলিয়ে উত্তর কোরিয়ার এই নির্বাচন আবারও প্রমাণ করল, সংখ্যার হিসাবে এটি যতই নিখুঁত হোক, বাস্তবতার হিসাবে ততটাই প্রশ্নবিদ্ধ। প্রায় শতভাগ ভোটার উপস্থিতি, প্রায় শতভাগ সমর্থন, এই দুইয়ের সমন্বয় একদিকে যেমন শাসক গোষ্ঠীর শক্ত অবস্থানকে তুলে ধরে, অন্যদিকে তেমনি স্বাধীন মত প্রকাশের সীমাবদ্ধতাও স্পষ্ট করে। এখন প্রশ্ন একটাই, এই 0.07% না ভোট কি কেবল একটি পরিসংখ্যান, নাকি এটি উত্তর কোরিয়ার ভেতরে লুকিয়ে থাকা ভিন্ন মতের একটি ক্ষীণ ইঙ্গিত? সেই উত্তর হয়তো এখনই জানা যাবে না। তবে এটুকু নিশ্চিত যে এই নির্বাচন নিয়ে আলোচনা থামার নয়, বরং সময়ের সাথে সাথে এটি আরও গভীর হবে।